पाश्चात्य सुतारिणे वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानं पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। हे कृष्ण करुणा सिन्धो दीनबन्धो जगत्पते गोपीश गोपिकान्त राधाकान्तो नमस्ते। तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी विश्ववानुसुत देवी प्रणमामि हरिप्रिये। गदाधरम् अहं वन्दे माधवाचार्यनन्दनं महाभावस्वरूपं श्रीचैतन्यरूपिणं। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तवृंद। हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। श्लोक लाएंगे। श्रीमद् भागवतम प्रथम स्कंद अध्याय 15 श्लोक नंबर 15। ज विश्वकर्ण गुरु একটা ছন্দে বলতেছি দেখি বলতে পারবেন কিনা। ইয়া বিষ্মকর্ণ গুরু শৈলম চমসু বলা যাবে না, আমি ভেঙে ভেঙে গেছি। যা বিষ্মকর্ণ গুরু শৈলম চমসু অদ্রব চমসু অদ্রব রাজন্নগর্জরতমণ্ডল মন্দিতাশু অগ্রজোর মম বিগত জুতপানম আয়ু মনংসি ধীশা স ওঝ ज विष्मकर्ण गुरु शैल चमोषु अद्रव राजन्नवर्जरतो मंडल मंदाताशु अग्रचरो बीगोरथ च्युतपानं आयु मनंसि च धृषा स ओझ आच्छदत्। বলেন ইয় তিনি ভীষ্ম কর্ণ গুরু দ্রোণাচার্য শল্য চমসু সেনাবাহিনীর মধ্যে অদ্রব বিশাল রাজন্য বর্জ শ্রেষ্ঠ রাজন্য বর্গ রথমণ্ডল মণ্ডিতাশু অলঙ্কৃত হয়ে অগ্রেছরা অগ্রবর্তী মম আমার বিভ হে মহারাজ রত জুত পানম সমস্ত মহারথীদের আয়ু অথবা সখান কর্ম মনাংসি মনের উদ্দীপনা চ ও দৃশা দৃষ্টপাতের ধারা স বল ওজহ শক্তি আশ্চর্য হরণ করেছিলেন। অনুবাদ এবং তাৎপর্য করেছেন জগৎগুরু প্রবাদ কি অনুবাদ সবাই বলবেন।
তিনি তার ধারে আয়ু হরণ করে নিয়েছিলেন এবং তিনি যুদ্ধক্ষেত্রে ভীষ্ম, কর্ণ, দ্রোণাচার্য, শল্য প্রমুখ কৌরব রাজন্যবর্গের দ্বারা রচিত বিপুল সৈন্যসজ্জা থেকে মনোবল এবং ওজর হরণ করেছিলেন। তাদের আয়োজন এবং দক্ষতা অপর্যাপ্ত ছিল, কিন্তু তিনি শ্রীকৃষ্ণ রথ অগ্রভাগে চালনা করার সময়ে এই সমস্ত কার্য সম্পাদন করেছিলেন। হরে কৃষ্ণ। কৃষ্ণ কিভাবে কি কাজ করছেন দেখেন, রথের সামনে বসে বসে করে বলছেন দেখেন। তাৎপর্য করেছেন জগৎগুরু কি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ পরমাত্মা রূপে প্রতিটি জীবের হৃদয়ে নিজেকে বিস্তার করেন এবং তার থেকে সমস্ত জীবের স্মৃতি জ্ঞান উৎপন্ন হয় এবং বিলোপ হয়। তিনি সমস্ত বেদের কাতব্য, সমস্ত বেদ কথা এবং বেদবেত্তা শ্রীমদ্ ভগবদ্গীতায় 15 অধ্যায়ে 15 নম্বর শ্লোকে বলেছে, পরমেশ্বর ভগবান জীবের আয়ু বর্ধিত করতে পারেন অথবা হ্রাস করতে পারেন। সেভাবেই তিনি তার পরিকল্পনা অনুসারে যুদ্ধক্ষেত্রে যুদ্ধ পরিচালনা করেছিলেন। তারও ইচ্ছা অনুসারে যুধিষ্ঠির মহারাজকে এই গ্রহলোকের সম্রাট রূপে প্রতিষ্ঠিত করার জন্য সেই যুদ্ধ সম্পাদিত হয়েছিল। সেই অপাকৃত কার্য সাধন করার জন্য তিনি তার সর্বশক্তি মধ্যাহ্ন প্রভাবের বিরুদ্ধ পক্ষের সকলকে সংহার করেছিলেন। বিরুদ্ধ পক্ষ ভীষ্ম, দ্রোণ, শল্য আদি সেনাপতিদের তত্ত্বাবধানে বিশাল সামরিক শক্তির বলে বলিয়ান হয়েছিল এবং শ্রীকৃষ্ণের সহায়তায় ব্যতীত অর্জুনের পক্ষে সে যুদ্ধ জয় করা সম্পূর্ণরূপে অসম্ভব ছিল। অর্জুনকে সাহায্য করার জন্য ভগবান নানা রকম কৌশল অবলম্বন করেছিলেন। আধুনিক যুদ্ধেও রাজপুরুষেরা এই সমস্ত কৌশলের আশ্রয় অবলম্বন করেন এবং তা সম্পাদিত হয় গুপ্তচর বৃত্তি, সামরিক কৌশল এবং রাজনৈতিক চাতুর্যপূর্ণ মতলবের মাধ্যমে। কিন্তু অর্জুন যেহেতু ছিলেন ভগবানের প্রিয় ভক্ত, তাই অর্জুনকে সে সমস্ত বিষয়ে উদ্বিগ্ন হতে না দিয়ে ভগবান নিজেই সেই সমস্ত কার্য সম্পাদন করেছিলেন। ভগবদ্ভক্তির অনুশীলনের ফলে এটি লাভ হয়, ভগবান ভক্তের সমস্ত দায়িত্ব গ্রহণ করেন। জয় শ্রী প্রভুপাদ কি। হরে কৃষ্ণ। ভূতলে শ্রীমতে জয় সবাইকে শ্রীমদ্ ভাগবতম ক্লাসে স্বাগত জানাচ্ছি। তো আমরা ধারাবাহিকভাবে চর্চা করছিলাম শ্রীমদ্ ভাগবত প্রথম স্কন্ধের 15 অধ্যায়। তো গত 14 নম্বর শ্লোকে বলা হয়েছিল, কৌরবদের সামরিক শক্তি ছিল বহু অজেয় প্রাণী সমন্বিত সমুদ্রের মতো এবং তার ফলে তা ছিল দূরতিক্রম্য, কিন্তু তার সাথে বন্ধুত্বের ফলে আমি রথারূঢ় হয়ে তা অতিক্রম করতে সক্ষম হয়েছিলাম এবং তার এই কৃপার প্রভাবে আমি গোধন ফিরিয়ে আনতে এবং সমস্ত ত্যাগের উৎসব স্বরূপ বহু রাজাদের মণিময় শিরভূষণ বলপূর্বক সংগ্রহ করতে সক্ষম হয়েছিলাম। হরে কৃষ্ণ। তো ভগবান শ্রীকৃষ্ণ যখন এই ধরাধাম থেকে চলে গিয়েছিলেন, আমরা শুধু 14 অধ্যায়ে আলোচনা করা হয়েছে ভগবান কীভাবে এই জগৎ থেকে চলে গিয়েছিলেন। তো চলে যাওয়ার পর অর্জুন ওখানে দ্বারকায় গিয়েছিলেন। প্রায় 7 মাস হয়ে গেছে, অর্জুন আর আসে নাই। যুধিষ্ঠির মহারাজ খুব উদ্বিগ্ন ছিলেন এবং প্রকৃতির কিছু বিরূপ পরিবেশ তিনি দেখেছেন। অসময়ে ঝড় হচ্ছিল, দিনের বেলায় শিয়াল ডাকছিল, আরো কিছু লক্ষণ দেখেছিলেন যেটা প্রকৃতির মধ্যে বিরূপ প্রতিক্রিয়া হচ্ছে। তখন তিনি সন্দেহ করেছেন, মনে হয় ভগবান এই জগৎ থেকে চলেই যাচ্ছে। ভগবান যখন চলে যায় তখন কি হয়? কৃষ্ণে সধামে উপগতে
ধর্ম জ্ঞানাদিবিসহ। কৃষ্ণ যখন চলে যায় তখন ধর্ম জ্ঞান এগুলো সহ নিয়ে যায়। তো কলিযুগের মানুষের কথা চিন্তা করে পুরাণ অর্ঘ অধুনা উদিত। এই পুরাণ নামক অর্ঘ মানে পুরাণ নামক সূর্যটা কলিযুগের যারা অন্ধ ব্যক্তি মানে আধ্যাত্মিক দৃষ্টিশক্তি নাই, এমনি সবার চোখ আছে কিন্তু আধ্যাত্মিক দৃষ্টিশক্তি নাই, তাদেরকে পথ দেখানোর জন্য এই পুরাণ উদিত হয়েছিল। তখন কৃষ্ণ এই জগৎ থেকে চলে গেলেন, কিন্তু ধর্মজ্ঞান নিয়ে গেছে, কিন্তু ভাগবতম হিসেবে তিনি আবার এই ভাগবতমে প্রবেশ করেছেন। তো কৃষ্ণ চলে যাওয়ার পর অর্জুন ওখানে দেখতে গিয়েছিলেন কি হচ্ছিল, কিন্তু ফিরে আসতে অনেক সময় চলে গেছে। আমরা এটা 14 অধ্যায়ে বিস্তারিত শুনলাম, বিস্তারিত বর্ণনা করেছে। 15 অধ্যায় হচ্ছে যথাসময়ে পাণ্ডবদের অবসর করা। এখন অর্জুন ফিরে আসলেন, তো অর্জুনকে দেখে যুধিষ্ঠির মহারাজ কিছু মন্তব্য করলেন, বলছেন যে কি হয়েছে তোমার, তোমার মুখ এত ফ্যাকাশে কেন? তুমি কি ব্রাহ্মণ, স্ত্রী, শিশু এবং দুস্থদের তুমি কি দান করনি? তোমার শরণাপন্ন হয়েছে তাদেরকে তুমি আশ্রয় প্রদান করনি? নাকি তুমি অসতী নারী কোনো সঙ্গ করেছ যার ফলে তোমার তেজ নষ্ট হয়ে গেছে? নাকি তুমি যুদ্ধে তোমার থেকে কম শক্তিশালী যোদ্ধার সাথে তুমি পরাজিত হয়েছে? তো তোমার কি হয়েছে? যুধিষ্ঠির মহারাজ এইভাবে অর্জুনকে অনেক কষ্ট করেছে। অর্জুনের পরে এই 10 টাকা শ্লোক থেকে অর্জুন মুখ করেছিল। না, এর আরো অনেক আগে অর্জুন 5 নম্বর শ্লোক থেকে তখন অর্জুন বলা শুরু করেছেন। অর্জুন কি বলছেন? অর্জুন বলছেন যে যার শক্তিতে আমি এত শক্তিমান ছিলাম, আজ তিনি আমাকে ছেড়ে চলে গেছেন। আজকে পুরো জগৎটা শূন্যায়তম জগৎ সর্ব, আজকে পুরো জগৎটা শূন্য লাগছে। কোনো প্রিয় ব্যক্তির যদি প্রিয় মানুষটা যদি মানে প্রিয় মানুষ চলে যায়, তার যেরকম হয়, কৃষ্ণ হচ্ছে অর্জুন অত্যন্ত প্রিয়। এগুলো কৃষ্ণ যখনই চলে গেলেন তখন তিনি হৃদয়ে হাহাকার অনুভব করলেন। এই জন্য ওনার চেহারায়, মুখমণ্ডলে সব অবসাদ পুরো বেশি উঠছে। এই জন্য যুধিষ্ঠির মহারাজ অনেক কিছু জিজ্ঞেস করেছিলেন ওনাকে। বর্ণনা করতে করতে অর্জুন বলছিলেন যে আমি ওনার শক্তির কারণে এক একটা জিনিস আমরা লাভ করেছি। আমি এই যে মগধে, মগধ রাজ্যের মধ্যে ভীম জরাসন্ধকে বধ করেছিল, সেটা মাত্র একমাত্র ভগবান কৃষ্ণের কৃপা। এটা খাণ্ডবস্ত অগ্নিদেবকে যে দাহ করে অগ্নিদেবকে এটা ভক্ষণের জন্য সুযোগ করে দিয়েছিল, এবং খাণ্ডবস্তের মধ্যে ময়দানব বাস করত। ময়দানব আমাদের যে অদ্ভুত গৃহ তৈরি করেছে, না, যেটা লাক্ষার গৃহ ওদেরকে মারার জন্য তৈরি করেছিল, কিন্তু ময়দানব যেটা তৈরি করেছে এটা অদ্ভুত গৃহ, এটার নাম কি? ইন্দ্রপ্রস্থ। ইন্দ্রপ্রস্থ যে অদ্ভুত গৃহ তৈরি করেছিল ময়দানব, সেটা একমাত্র ভগবান কৃষ্ণের কৃপায়। তো ভক্ত যে কোনো কিছু করবে, সে মানে অপ্রকটে নাকি মানে
অকপটে স্বীকার করবে যে আমি শুধুমাত্র কৃষ্ণের কৃপায় করেছি, বৈষ্ণবদের আশীর্বাদে আমার হয়েছে। সে বলবে না যে আমার যোগ্যতায় আমি এটা করেছি। আমাদের সেবা করার কোনো কি নেই, যোগ্যতা নেই। বৈষ্ণবদের আশীর্বাদে, গুরু গৌরাঙ্গের বা মহাপ্রভুর কৃপায়, কৃষ্ণের কৃপায় আমরা এটা করেছি। তো ওর জন্য সমস্ত প্রশংসা শুধু কৃষ্ণের জন্য বলছে। আমি কৃষ্ণের জন্য এটা করেছি, এটা করেছি। কালকে যেটা বলেছিল গতকাল শ্লোকে, গতকাল শ্লোকে বলছে 14 নম্বর শ্লোকে, এই যে বিরাট রাজ্যের মধ্যে আমরা 1 বছর অজ্ঞাতবাস ছিলাম। যুধিষ্ঠির মহারাজ কর্ণ নামে ছিল, সারেন্দ্রী নামে দ্রৌপদী ওখানে বিরাট রাজার পত্নীর সেবিকা হিসেবে ছিল, এবং রসইয়া, ভীম রসইয়া নামে ছিল। বিহন্নলা নামে অর্জুন ওখানে উত্তরার্ধে নাচ গান শিখাতেন। এরপর সুগন্ধি আর একজনের নাম আছে নকুল সহদেব, এটা গোশালা এবং অশ্বশালা দেখাশোনা করতেন এই নকুল এবং সহদেব। তো এইভাবে 5 জনে 5 রকম নাম ধারণ করে, রূপ ধারণ করে 1 বছর অজ্ঞাতবাস ছিল। এটা গতকাল শ্লোকে আলোচনা হয়েছে। কেন? ওদেরকে পাশাকালে যখন হেরে গেছে তখন 14 বছরের জন্য বনবাস, 13 বছর বনবাস, 1 বছর অজ্ঞাতবাস। তো 13 বছর বনের মধ্যে কোথায় আছে এটা দুর্যোধন জানতে পারত, মানে এই জায়গায় আছে। তো একবার ওখানে দুর্বাসাকে সন্তুষ্ট করে ওখানে পাঠিয়ে দিয়েছে। কেন? দুর্বাসা মুনির সাথে 10,000 শিষ্য যায় এবং তাদেরকে ভরণ পোষণ করাতে হয়, খাবার দিতে হবে। তো দুর্যোধন খুব চালাকি করে দুর্বাসাকে সন্তুষ্ট করে। দুর্বাসা যখন সন্তুষ্ট হলো তখন বলছে আমি বধ দিব। তো এই সুযোগে ও কি করেছে, ও শত্রুর কথা মনে করেছে। আগে আমার শত্রু হচ্ছে যুধিষ্ঠির মহারাজ। তখন ওনাকে বলছে যে আপনার কাছে আমি শুধু একটা জিনিস চাইবো, সেটা হচ্ছে যে আপনি এই দুপুরের টাইমে যখন দ্রৌপদী খেয়ে ফেলবে, দ্রৌপদী অন্ন গ্রহণ করে ফেলবে, তখন আপনি যাবেন। কারণ ওদের কাছে একটা অক্ষয় পাত্র ছিল, সেখানে যে কেউ যদি যায়, যত হাজার লোক যাবে যাক, সবাইকে খাওয়াতে পারবে। কিন্তু এই অক্ষয় পাত্রের একটা সমস্যা, সেটা হচ্ছে দ্রৌপদী খাবার পর আর কেউ খেতে পারবে না। তো দুর্বাসাকে যেতে বলেছে কোন সময়ে? হ্যাঁ, কেন? ওই দুর্বাসা মনে যদি রেগে যায় তারা অভিশাপ দিয়ে দেবে। কেন? তিনি অত্যন্ত ক্রোধান্বিত মনি, মানে সবসময় ক্রোধান্বিত থাকে, একটু এদিক সেদিক হলে ক্রোধান্বিত। আমার মতো কি করবে, প্রচুর তপস্যা করে, আবার এদিকে ক্রোধান্বিত করে। আসলে তিনি রুদ্র শিবের অবতার, অল্পতে সন্তুষ্ট, আবার অল্পতেই রেগে যান। তো ওনাকে পাঠিয়েছেন কেন? শত্রু বিনাশ করার জন্য। আমি মনে মনে চিন্তা করতেছি আর কি, দুর্যোধন অত বেশি চালাক ছিল, কিন্তু আমার মনে হয় না অত বেশি চালাক। ও যেহেতু দুর্বাসা মনে সন্তুষ্ট হয়েছে, বর দিতে চাইছে, ওই সময়ে বলতে পারতো যে আমার হাতেই যেন পঞ্চপাণ্ডবের মৃত্যু হয়। এটা তো বলতে তো হয়ে যাবে, যে কোনো ভাবে তো ওর হাতে মৃত্যু হতো না, যুদ্ধ হোক এই হোক, আমি যেন পঞ্চপাণ্ডবের থেকে বিজয় লাভ করে চাইতে পারত। আচ্ছা যাক, কিন্তু পাঠিয়েছে ওনাদের ধনদাস। তো ওই সময় ভক্তরা যখনই বিপদে পড়ে যায় তখন ভগবান কৃষ্ণকে স্মরণ গ্রহণ করে। আর পঞ্চপাণ্ডবরা বিপদে পড়ে গেছেন,
ভীম বললেন যে আপনারা স্নান করে আসুন, আমরা একটু ব্যবস্থা করি আপনাদের জন্য। ওরা স্নান করতে গেছে, আর এদিকে দেখছে যে কোনো কিছু নেই। 10,000 মানুষ, 10,000 সন্ন্যাসী প্রসাদ পাবে, কেমন কথা। এখানে যদি 1,000 খায় আমাদের মন্দিরে, 1,000 যদি মানুষের প্রসাদ পায়, কয়েকদিনের জন্য আয়োজন করতে হবে। হ্যাঁ, কালেকশন থেকে শুরু করে অনেক আয়োজন না। তাহলে ইমিডিয়েট এখন আসছে, এখন স্নান করতে যাবে, আর এর মধ্যে রেডি করতে হবে। এটা কেমন ব্যবস্থা? হ্যাঁ, 1,000 2,000 না, 10,000। এখন যুধিষ্ঠির মহারাজ সবাই শুধু কৃষ্ণকে ডাকছেন, আর দ্রৌপদীও ডাকছেন, আর সঙ্গে সঙ্গে কৃষ্ণ বলছেন, হ্যাঁ কিয়া সখী, হ্যাঁ অসময়ে আমাকে ডাকছো কেন তুমি? এই সময় আমাকে খাবার দাও। আরে তুমি আমার সাথে ইয়ে করো, অলরেডি এখানে খাবারের জন্য কি? দ্রৌপদীকে এসে কৃষ্ণ কি বলতেছে? হ্যাঁ, আমাকে খাবার দাও, খাবার, আমার ভীষণ ক্ষুধা লেগেছে। আরে এদিকে দুর্বর্ষা এসেছে, খাবার দাবার নেই এখানে। তোমার ডেক্সির মধ্যে যা আছে, রান্নার পাত্রের মধ্যে যা আছে, আমি তাকে তাই দাও। একটু করে শাকের কণা, হ্যাঁ, আর একটু করে অন্নের কণা, এটা পেয়েছে ওম বিশ্বর স্বাহা। আর সঙ্গে সঙ্গে ওরা যখন স্নান করে, যখন ডুব দিয়ে উঠছে, ঢেকুর উঠে গেছে। কেন? সবার পেট ভরে গেছে। সমস্ত জীবের পরমাত্মা কৃষ্ণ, আর সমস্ত জীবের পেট ভরে গেছে। এইভাবেই ভগবানের কৃপাতে ওনারা রক্ষা পেয়েছিল। এটা যুধিষ্ঠির মহারাজকে স্মরণ করিয়ে দিচ্ছিলেন, মানে উনি ছিল বলে দুর্বাসার ক্রোধ থেকে আমরা বেঁচে গেছি। উনি ছিল বলেই বিরাট রাজের অজ্ঞাতবাসের সময় আমি যে সবাইকে পরাস্ত করেছিলাম, বিরাট যুদ্ধের মধ্যে সবাইকে পরাস্ত করেছিল অর্জুন, আর সবার মুকুট গলবস্ত্র নিয়ে এসে বিরাট রাজাকে দিয়েছিল বিহনমালা হিসেবে, এবং ভীম পুরো গৌশালাটা রক্ষা করেছিল। এদিকে সুরসেন ও কি করেছে? দুর্যোধনের পক্ষ হয়ে পুরো গৌশালাটা চুরি করতে এসেছিল, আর বিরাট রাজা পারছিল না শাসনে। কিন্তু রসইয়া, ভীম রসইয়া, হ্যাঁ, ভীমের নাম হচ্ছে রসইয়া, ও সুরসেনকে একদম এমন মাইক দিল, আর পুরো গাভী গোশালাটাকে রক্ষা করেছিল। তো এই যে আমরা রক্ষা করতে পেরেছি, গোশালা রক্ষা করতে পেরেছি, আর বড় বড় মহারথীদেরকে পরাস্ত করে তাদের মুকুট ছিনিয়ে নিয়ে এসেছি, এটা মাত্র একমাত্র কৃষ্ণের কৃপায়। তো আজকে 15 নম্বর শ্লোকে বলছে, আমি যে মহারথী ভীষ্মদেবকে, কর্ণকে, দ্রোণাচার্যকে পরাস্ত করেছি, এমনকি 16 কথা আছে, 16 মহারথী ছিল। 16 হচ্ছে ওর সম্পর্কে মামা হয়। কেন? নকুল এবং সহদেবের মা হচ্ছে মাতৃ, আর মাতৃর বায় হচ্ছে 16। তো ওই সময়ে একটু কাহিনীটা এর আগে কাহিনী একটু করে বলি। আমাদের রবি বাবু ঘুমাচ্ছেন কেন? হরে বাবু, ও ইয়াং করে যাচ্ছে, মুখ থেকে রস পড়ে যাচ্ছে, ঘুম আসতেছে। এই জন্যই তো ক্লাস করলে আমাদের বিরকম ঘুমাই জন্য তো সবসময় ক্লাস করার জন্য ঘুম আসে, ক্লাস করলে ঘুম আসে ভালো। তো তখনকার সময়ে দেখেন আত্মীয়তা কিরকম ছিল। সৈন্য যুদ্ধক্ষেত্রে সৈন্যকে নিমন্ত্রণ করেছিল যুধিষ্ঠির মহারাজ, কারণ দুই পক্ষে ভাগ হয়ে যাচ্ছে আত্মীয় স্বজন, কারণ আত্মীয়ই তো যুদ্ধ, এখানে বাইরে বাইরে যুদ্ধ। তো সৈন্যকে নিমন্ত্রণ করেছে। আসার সময় সৈন্য অত্যন্ত শক্তিশালী, যেটা দুর্যোধন জানত, সবাই জানে শক্তিশালী মানে কিরকম শক্তিশালী জানেন? হ্যাঁ, ও যদি কাউকে রাগাতে পারে ওর যুদ্ধে, মনে করেন ও যদি রাগাতে পারে কাউকে, কোনো যুদ্ধ যদি ওর সাথে যুদ্ধ করতে রেগে গিয়ে যদি মারে, ওর সমস্ত শক্তিগুলো 50% ওর ভিতরে চলে আসবে। ও হচ্ছে এরকম একটা বর প্রাপ্ত।
বুঝেন না মনে হয়? কিছু বুঝছেন? হ্যাঁ, মানে ও যোদ্ধাকে কি করবে? রাগাবে। আর রাখলে কি হয়ে যায়? ও শক্তি রাবণ বালি এরকম ছিল, বালির সাথে যে যুদ্ধ করবে, ওর যদি কারো দিকে যদি দৃষ্টিপাত করতো, ওর শক্তি ওর অর্ধেক শক্তি ওর ওখানে চলে আসে। এই জন্য রাবণ পারে নাই, রাবণ বালির সাথে পারে নাই। বালি ওকে বগলত তলে রেখেছিল রাবণকে। রাবণ এত শক্তিশালী, আর বালি ওকে বগলত তলে রেখে 7 সমুদ্র 13 পার হয়ে 4টা সমুদ্র, 4টা মনে হয় সমুদ্র অতিক্রম করে ওখানে গায়ত্রী মন্ত্র জপ করেছে। কোথায় রেখে? বগলত তলে রেখে। দেখেন বালি কত শক্তিশালী। কেন শক্তিশালী? ওর বল প্রাপ্ত যায়, ওর 50% শক্তি চলে আসতেছে যায়। তো এখন এই শূন্য যে বরটা পেয়েছে সেটা হচ্ছে যোদ্ধাকে রাগাতে হবে। তো কোনো না কোনো কিছু বললে কি হয়? যোদ্ধা রেগে যায় না? এই কায়ার কোথাকার, কোন মায়ের কি বলা হয়েছিস, ইয়ার মধ্যে ধরনের ঠনকারা নেই, এই নেই সেই নেই, এগুলো বলবে আর বড় বড় কথা বলবে, গালি দেবে। তখন যোদ্ধা কি হয়ে যাবে? হ্যাঁ হ্যাঁ, যোদ্ধা কি হয়ে যাবে? যোদ্ধা রেগে যাবে। আর রাখলেই সঙ্গে সঙ্গে ও ফেলে, ওর শক্তি ওর দ্বারে চলে যাবে। এখন সৈন্য কি করেছে? 2 পক্ষের ভাগ হয়ে গেছে, পাণ্ডব পক্ষে যুক্ত হওয়ার জন্য আসতেছে। রাস্তার মধ্যে কি করেছে? একটা তাঁবু বেঁধে, হ্যাঁ, সুন্দর করে এখানে মেয়েদের ব্যবস্থা করলেন, সুরা মদের ব্যবস্থা করলেন, তারপরে নাচ গানের ব্যবস্থা করলেন, তার সৈন্যদেরকে খাওয়ানোর জন্য ব্যবস্থা করলেন। এটা শকুনির বুদ্ধি। হ্যাঁ, আর রাস্তার অর্ধেকের মধ্যে ওরা পথের মধ্যে ক্লান্ত হয়ে গেছে, সৈন্যরা আসতেছে ঘোড়া নিয়ে, হাতি নিয়ে, সৈন্য সহ যুক্ত হচ্ছে পাণ্ডব পক্ষে। কিন্তু রাস্তার মাঝখানে দুর্যোধন তারা কি করেছে? আপ্যায়নের ব্যবস্থা করেছে। আর সৈন্য কি করেছে? আসার সময় দুর্যোধনের আতিলতা স্বীকার করেছে। ওরা এমনিও সৈন্যগুলো দুর্বল, ওরাও পথের মধ্যে ক্লান্ত, তো রাতে থাকার ব্যবস্থা করেছে, খাবার দাবার দিল, মেয়ে গান নাচ গানের ব্যবস্থা করলো, মদ খাওয়ালো, এত সন্তুষ্ট। তখন দুর্যোধন যখনই সন্তুষ্ট হয়ে বিছানায় গেছে, তখন বলতেছে, মামা আপনি আমাদের পক্ষ হয়ে কি করেন? এখন এই ঋণটা শোধ করার জন্য শুধুমাত্র এক পালা খাওয়াইয়েছে, ওই ঋণটা শোধ করার জন্য শৈল্য ওদের পক্ষে হয়ে গেছে। এই জন্য যুধিষ্ঠির মহারাজ মামাকে অনেক গালি টালি দিয়েছে, বলছে আপনি কাজটা করলেন না। এবং এই জন্য যুধিষ্ঠির মহারাজের হাতে এই শৈলের মৃত্যু হয়। কারণ যুধিষ্ঠির মহারাজকে অনেক গালি দেওয়ার পরে যুধিষ্ঠির মহারাজ রাগে না। এই জন্য সব যোদ্ধারা পরাস্ত হয়েছিল শৈলার কাছে। অর্জুন পরাস্ত হয়, বীর পরাস্ত হয়, কেউ পারে না শৈলের সাথে। কিন্তু পারে কে? কেন? যুধিষ্ঠির মহারাজের কোনো ক্রোধ নাই, যুধিষ্ঠির মহারাজ নির্বিকার, যাই বলে কোনো কেন। হ্যাঁ, এই জন্য যুধিষ্ঠির মহারাজ শৈলের সাথে ফিরেছে। তো এই যে শৈলকে বধ করেছে যুধিষ্ঠির মহারাজ, আর বিষ্ণুদেবকে পরাস্ত করছে অর্জুন, আজকে স্বীকার করছে অর্জুন, বলছে আমি শুধুমাত্র কৃষ্ণের কৃপায় পেরেছিলাম। কৃষ্ণের অর্জুনের রথের কোন পাশে বসেছে? সামনে। সামনে বসে সমস্ত যোদ্ধাদের সে আয়ু হরণ করে ফেলছে। যদিও তিনি অস্ত্র ধারণ করছে না, কিন্তু কি করেছে? হ্যাঁ, আয়ু হরণ, আয়ু হরণ করে ফেলছে। এই জন্য সমস্ত যোদ্ধাদের যেহেতু আয়ু হরণ হয়ে গেছে, এই জন্য যুদ্ধের সামান্যতম যুদ্ধ করে অর্জুন তাদেরকে পরাস্ত করেছে। কিন্তু এরা বড় বড় একটা তিমিঙ্গল, আপনারা তো তিমির কথা শুনেছেন সমুদ্রে, যে তিমিকে খায় তার নাম হচ্ছে তিমিঙ্গল। বড় বড় মহারথীকে গ্রাস করতে পারে এই ভীষ্মদেব, দ্রোণাচার্য, কর্ণ, কারণ তারা 3 জনেই পরশুরামের শিষ্য। অর্জুনও মহাযোদ্ধা, অর্জুনও কম নয়,
কিন্তু এতগুলো মহাযুদ্ধকে পরাস্ত করা একটুখানি কথা না। আর ওদের মৃত্যুই নেই। ভীষ্মদেবের মৃত্যু হচ্ছে ইচ্ছামিত, দ্রোণাচার্যেরও মৃত্যু নেই। অস্ত্র যতক্ষণ থাকবে ওকে কেউ পরাস্ত করতে পারবে না দ্রোণাচার্যের হাতে। কি চালাচ্ছ তুমি? তো এই যে বড় বড় মহারথীকে পরাস্ত করেছে একমাত্র কার কৃপা? হ্যাঁ, ভক্ত সবসময় বৈষ্ণবদের এবং ভগবানের কৃপার কথা স্বীকার করবে। যদি স্বীকার না করা হয় এটা কি বলে? মানে অপকার করলে কৃতজ্ঞ, আর অকৃতজ্ঞ হচ্ছে যে স্বীকার করে না এই জন্য। কিন্তু উল্টো অপকার করলে উপকারীকে অপকার করলে কৃতজ্ঞ। আর যদি স্বীকার করা হয় আপনার কৃপায় আমার ভক্তি জীবনটা ভালো চলছে, আপনার কৃপায় আমি এই সেবাটা সম্পন্ন করতে পেরেছি। বৈষ্ণব এবং গুরু গৌরাঙ্গ, সাধু গুরু বৈষ্ণবের কৃপায় বলা হয়। এই জন্য একসাথে সাধু গুরু, সাধু গুরু মানে বৈষ্ণবদের মানে গৌরাঙ্গ, গুরু গৌরাঙ্গের কৃপায়। গৌরাঙ্গ মানে মহাপ্রভু কৃষ্ণ, ওনাদের কৃপায় আমি এই কাজটা, এই সেবাটা সুন্দরভাবে সম্পন্ন করতে পেরেছি। এই জন্য অর্জুন শুধু স্বীকার করছে আমি কেন ওদের সাথে পেরেছি, কৃষ্ণের কৃপায়। আমরা কেন এটা জয়লাভ করেছি, কৃষ্ণের কৃপায়। ভীম কেন এটা জরাসন্ধকে বধ করতে পেরেছে, কৃষ্ণের কৃপায়। সব স্বীকার করছে এবং স্মরণ করাই দিচ্ছেন। তো কোনো মানুষ যদি এই জগৎ থেকেও চলে যায়, ও চলে গেলে তো ওর যারা প্রিয় মানুষ আছে ওরা কি করবে? ওরা হচ্ছে যে ওর যে গুণ ছিল, কি কি সেবা করতো, কিভাবে কথা বলতো, কি আচরণ করতো, ওই সমস্ত গুণগুলো, ওই সমস্ত উপকারের কথাগুলো শুধু স্মরণ করে করে কান্না করবে। এটাকে বলা হয় বিরহ, এটাকে শোক বলা হয় না। এটাকে কি বলা হয়? বৈষ্ণবেরা আরেকজন বৈষ্ণব চলে গেলে তার অনুপস্থিত, তার বা বিয়োগে শোকাহত হয় না, বিরহ কাতর হয়। কি হয়? বিরহ কাতর, এটা হচ্ছে বিরহ। শোকাহতর মানে অনেক সময় জড়জাগতিক মানুষেরা বেশিরভাগ শোকাহত হয়, যার ফলে ওরা সঠিকভাবে ওর যে মানে ক্রিয়া কর্ম এগুলো করতে পারে, এই জন্য অশৌচ পালন করে ওরা। বৈষ্ণবেরা তো অনেক সুবিভক্ত মারা গেলে 3 দিন 4 দিনের মধ্যে পর্যন্ত বৈষ্ণব সেবা প্রদান করে, ওর সব কিছু ক্রিয়াদি সম্পন্ন করে ফেলে। যদিও বৈষ্ণব মারা গেলে কোনো ক্রিয়াদির প্রয়োজন নেই, কারণ উপবর্ধনে চলে গেছে, ওই ক্রিয়া কি করে। তবুও অনেক সময় বৈষ্ণবেরা করে থাকেন, মন্দিরে বৈষ্ণবদের উদ্দেশ্যে বৈষ্ণব সেবা প্রদান করে। তো সবসময় ভগবানের এবং গুরু গৌরাঙ্গের কৃতজ্ঞতা স্বীকার করতে হবে। আমরা আমাদের কোনো শক্তি নেই, ঈশ্বরের কৃপালেশ হয়েছে যে আরে সেই তো ঈশ্বর তত্ত্ব বুঝতে পারে। ভগবানের কৃপায় ভগবানকে জানতে পারি, বৈষ্ণবের কৃপায় ভগবানের সেবা পেতে পারি। আবার বলছি, ভগবানের কৃপায় ভগবানকে জানতে পারি, আর ভগবানের ভক্তের কৃপায় কৃষ্ণ সেবা পেতে পারি। সেবা এই জগতে যে প্রভুপাদ একটা তাৎপর্য বলছিল, আমি এই লাইনটা 2-3বার পড়ছিলাম, শ্লোকটা ফেলে আসছি, গত শ্লোকগুলোতে আছে। বলা হচ্ছে কৃষ্ণের কৃপে আমরা কৃষ্ণকে জানতে পারবো। সূর্যের আলোর মাধ্যমে সূর্যকে দেখা যাবে না, সূর্যের আলো নেই, অন্ধকারে সূর্য দেখা যাবে? চোখ তো দেখে না। কোনো বস্তুর উপর যদি আলো পতিত হয় সেই বস্তুটা দৃশ্যমান হয়। ঠিক এরকম ভগবানের কৃপায় ভগবানকে জানতে পারবো, কিন্তু বৈষ্ণবের কৃপায়, ভক্তের কৃপায় সেবার অধিকার পাবো। তো এই জন্য সেবা, আমরা জন্মান্তর ধরে মায়ার সেবা পেয়েছি, কিন্তু কৃষ্ণ সেবা, মায়া সেবা মানে যেখানে কৃষ্ণ অনুপস্থিত, এটা হচ্ছে মায়া। কৃষ্ণ সেবা মানে
নিঃস্বার্থভাবে ভগবানের সেবা করে যাওয়া, অহেতুকী অপ্রতিহতা জোয়াত মাসুম প্রস্তুতি। আত্মা তখন প্রসন্নতা লাভ করবে যখন কোনো হেতু নেই, কোনো কারণে আমি কি জন্য সেবা করব। আমি কাউকে দেখানোর জন্য না, কারো প্রশংসা পাওয়ার জন্য না, কারণ নিন্দা স্তুতি শোনার জন্য না, আমার স্বইচ্ছে আমি করছি। যে যতটুকু পারে, যার যতটুকু ক্ষমতা আছে, হনুমানের ভালো ক্ষমতা আছে, ভালো সেবা করেছে রামের, সমস্ত মানুষেরা রামের সেবা করেছে। এই যে সেবা, সেটা হচ্ছে ভগবান আর ভক্তের মধ্যে হয়। আমরা ধ্যানী নই, আমরা যোগী নই, আমরা বসে থাকার কোনো মানুষ নই। আসলে আমরা হচ্ছে সেবা করে। কেন? ভগবান একজন ব্যক্তি, ওনাকে খাওয়ানো দাওয়ানো থেকে শুরু করে, আপ্যায়ন থেকে শুরু করে, বৈষ্ণবদের যে যত্ন নেওয়া থেকে শুরু করে, সব কিছু হচ্ছে সেবা। এই সমস্ত সেবা করে 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 আমাদের ইন্দ্রিয়গুলোকে আস্তে আস্তে শুদ্ধ করে আমরা ভগবত নামে চলে যাব। তো সেবার মাধ্যমে আমাদের অহংকার দূর হবে। আমি কয়েকটা বলছি কোনটার কারণে অহংকার দূর হয়। কেউ যদি বাথরুম পরিষ্কার করতে পারে ভালো করে, একদম বসে যায়, মানে একদম বাথরুম না, আরো কোনো ময়লা পড়বে না, নিকৃষ্ট বলা হচ্ছে, তাহলে তার অহংকার দূর হয়ে যাবে। কি হয়ে যাবে? অহংকার চলে যাবে। অহংকারের কারণে কিন্তু কৃষ্ণকে, বৈষ্ণবদেরকে সঠিকভাবে জানা যাবে। এই জন্য অহংকার দূর করতে চাইলে কি করতে হবে? মানে যে সেবাটা কেউ করতে চায় না সেটা। আর হৃদয়ের অভদ্রতা দূর করার জন্য ডেক্সি নাচতে হবে। ডেক্সি, হান্ডি ডেক্সি, ভগবানের পাত্র, এগুলো নাচতে হবে ভালো করে। যত মাজার হবে, যত পরিষ্কার হবে, তত হৃদয় পরিষ্কার হয়ে যাবে। এটাকে বলা হয় হৃদয় মার্জন, নট পাত্র মার্জন। কি মার্জন? হৃদয় মার্জন। যত পরিষ্কার হবে ডেক্সি, তত হৃদয় পরিষ্কার হবে। এটা মহাপ্রভু নিজে শিক্ষা দিয়েছিলেন। কিছুদিন আগে আমরা বলেছিলাম, আলোচনা করেছিলাম। গুন্ডিসা মার্জন মহাপ্রভু সবচেয়ে বেশি মেজেছিল, এবং ক্ষুদ্র ক্ষুদ্রগুলো, সূক্ষ্ম থেকে সূক্ষ্মতর ময়লাগুলো তিনি পরিষ্কার করেছিলেন, কুটিয়ে কুটিয়ে পরিষ্কার করেছিলেন। আসনের মধ্যে, বিভিন্ন রকম যন্ত্রের মধ্যে, গুন্ডিসা মার্জনের মধ্যে। তাহলে হৃদয় মার্জনের জন্য কি করতে হবে? ভগবানের পাত্র মার্জন। আর অহংকার বেশি যদি হয়, তখন আমাদেরকে আরো নিম্নতর সেবা করতে হবে। এটা যেকোনো পরিষ্কার। এই সেবানন্দ পণ্ডিত নামে একজন ভক্ত, অদ্বৈত ঠাকুরের প্রকাশ বলা হচ্ছে পরবর্তীতে। উনি কিভাবে রাধারানী কিভাবে পাইছে জানেন? শুধুমাত্র বৃন্দাবনের কুঞ্জবন ঝাড়ু দিয়েছিলেন, কুঞ্জবন ঝাড়ু দিতেন। আর জীব গোস্বামীর অনুমতিতে তিনি রাগানু মার্গের ভক্তি অনুশীলন করেছিলেন। প্রথমে বিধি মার্গের অনুশীলন, তারপরে শিক্ষাগুলো হচ্ছে জীব গোস্বামী, ওনার থেকে অনুমতি নিয়ে রাগানু মার্গ শুরু করেছিলেন। আর ওই রাগানু মার্গে করতে গিয়ে উনি কুঞ্জবন ঝাড়ু দিয়েছিলেন। আর ওখানে রাধারানীর নূপুর ফেলে দিয়েছিল, রাধারানী বিশেষ কৃপা করার জন্য। এই নূপুরের সন্ধান করতে করতে সখীরা আসছিল, সখীদেরকে ও বুঝতে পেরেছিল যে মানে এরা সখী আসছিল। এই জন্য বলছে যে যার নূপুর তাকে এখানে আসতে হবে, সে যার নূপুর সে এসে এখান থেকে নিয়ে যাবে। তারপরে লাস্টে অপারক হয়ে রাধারানী নিজেই চলে আসছে, বলছে আমাকে দর্শন করতে গেলে ওকে আগে গোপী হতে হবে। তখন ওখানে পবিত্র সরোবরে স্নান করে আসলেন, সঙ্গে সঙ্গে গোপী হয়ে গেলেন। আর গোপী হওয়ার পর রাধারানীর সাথে সাক্ষাৎ, ললিতার বিষয়টা আদি সব সত্যি। একবার রাধারানী তার চরণের আলতা নিয়ে তিলক করে দিল, আর একটা লাল তিলক করে দিল, এবং ওই তিলকটা ওর কপালে জীবনের জন্য পারমানেন্ট, সারা জীবনের জন্য পারমানেন্ট হয়ে গেল। এটা নিয়ে অনেক কাহিনী আছে। আর ওর গুরুদেব ওকে সম্মান করেছিল। ওনাদের হচ্ছে যে
শ্যামানন্দ পণ্ডিত শুধুমাত্র কুঞ্জবন কি করেছিল? এই জন্য ভগবানের ভক্তিতে ঝাড়ু সেবা, পাঠদান সেবা, ভগবানের অর্চন সেবা, সব সেবার মধ্যে 100 নম্বর। পায়খানা পরিষ্কার সেবাটাও কত নম্বর? 100 নম্বর। রান্না করাটা আরো আমি মনে করি আরো বিশাল একটা সেবা। কেন? রাধারানী সেবা করে। রাধারানী বসে বসে খায়? হ্যাঁ, রাধারানীও বসে বসে খায় না। হ্যাঁ, উনি যদিও একেবারে সুপ্রিম সার্ভিটর বলা হচ্ছে, ওনার পরম ভক্ত, পরম সেবক উনি, ওনার উপরে কেউ নাই এই জগতে, কিন্তু উনিও কৃষ্ণের জন্য শুধু রান্না করেন, কৃষ্ণের সেবার জন্য কত কিছু করেন। হ্যাঁ, আবার কৃষ্ণ যদিও সমস্ত লোকের মহেশ্বর, তিনি স্পিরিচুয়াল বলেন, জড়জাগতিক সমস্ত লোক, স্পিরিচুয়াল ওয়ার্ল্ড এবং ম্যাটেরিয়াল ওয়ার্ল্ড, সব লোকের যদি প্রভু, তিনিও আবার ভক্তের সেবা করেন। সুদামা সেবা করেছিলেন কিনা? হ্যাঁ, সুদামার চরণ দিয়ে দিয়েছিলেন। হ্যাঁ, তো তিনিও ভক্তদের সেবা করেন এবং রাধারানীরও চরণ তিনি মার্জন করেছিলেন। উনি ওনার হৃদয়ে ধারণ করেছিলেন। এবার ভগবান কিরকম দেখেন? হ্যাঁ, ভগবান আর ভক্তের মধ্যে কি হয়ে যায়? মহামিলন। এখানে কে কাকে সেবা করবে এটা নিয়ে প্রতিযোগিতা। তো সেবাই আসলে পরম ভক্তি। আমরা মনে করি যে না না আমরা বসে থাকবো, যোগী হবো, এই হবো, এগুলো দিয়ে আসলে ভগবানকে চরমের স্তরে যাওয়া যায় না। এটা একটা স্তর, যারা ধ্যানী যোগী আছে ওরা পরমাত্মার উপলব্ধি করতে পারে, কিন্তু ভগবান সাক্ষাৎ যে ভগবান আছে ওনাকে সেবা করতে হবে। এই জন্য সেবা সুখ দিয়া, সেবা সুখ হচ্ছে আলাদা সুখ। এই জগতেও মানুষ এরকম আছে না, দেখেন না, তারা পরিবারকে সেবা করে আনন্দ পায় না, একটু ওরা সুখে থাকে না। যদি সুখ না পায়, আনন্দ পায় না পায়, আমি করতো। তার আধ্যাত্মিক জগৎটাই এরকম পুরোটা সেবার উপর নির্ভর। তো আমি এখানে রাখছি, 9টা বেজে গেছে। জয় শ্রী প্রভুপাদ কি, আনন্দ করে বৈষ্ণব বৃন্দ কি। কোনো প্রশ্ন আছে? প্রশ্ন নেই। হরে কৃষ্ণ।